বুক ফুলাইয়া চলবো ঈমান নিয়ে যতদিন পৃথিবীতে বাঁচবো, কথা কন ঠিক কিনা? কারণ এক আল্লাহর প্রতিনিধি, আর কারো গোলামি আমরা আল্লাহর জমিনে করি না এবং চাইও না, কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন আল্লাহর দলের প্রতিনিধি হয়ে গেলাম, আল্লাহর দলের কর্মী যখন হয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি উপাধি দিলেন, পদবি দিলেন। এবার যদি আমরা জিজ্ঞেস করি, আল্লাহ আমাদের কি আর কোনো মর্যাদা রয়েছে নাকি, আর কোনো পদমর্যাদা রয়েছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অবশ্যই তোমাদের পদবীর চাইতে, পদবীর সাথে সাথে তোমাদের জন্য পদমর্যাদাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির চাইতে সেরা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। সূরা তিনের মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি সবচাইতে সুন্দর দেহবয়ব আর উত্তম আকৃতি আর সুন্দর যদি আমি মানুষকে তৈরি করেছি। কোন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيب رسول الله صلى الله عليه وسلم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বসুয়া উত্তরপাড়া কদমতলা সংলগ্ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আয়োজক বৃন্দ, যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের প্রেমে ছুটে এসেছেন, দূর দূরান্ত থেকে যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, পর্দার আড়ালে মা বোনেরা যারা বসে আছেন, সকলের প্রতি জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে রাতের এই গুরুত্বপূর্ণ অংশে সমস্ত ব্যস্ততা এবং পাপাচার, সময় অপচয়, বিভিন্ন আনুষ্ঠানিকতা যেগুলোর মধ্যে কোনো কল্যাণ আমাদের জন্য নিহিত নেই, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে কোরআনের কথাগুলি শোনার তৌফিক দিয়েছেন। এজন্য তার দরবারে প্রাণ ভরে শুকরাদান উচ্চারণ করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি সারা পৃথিবীবাসীর জন্য রাহমাতাল লিল আলামিন, তার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াত এর একটি মাত্র আয়াত, 56 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের মূল বক্তব্য, মূল মেসেজটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।
আমি শুরুতে আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সমস্ত ভাইরা আজকে যুব সমাজ আজকে এত সুন্দর কোরআনের বাগানের একটি ব্যবস্থা করেছেন, আয়োজন করেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত যুবক ভাইদেরকে আগামীর দিনে কোরআন ও ইসলামের বিপ্লবের জন্য সিংহ শারদুল হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। সকলে করছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ হচ্ছে, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। সাদাকাল্লাহুল আযীম। ভূমিকায় যে কথাটি বলতে চাই, পৃথিবীতে লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কোনো কাজই সংগঠিত হয় না। আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি এটার একটি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। যেমন তাফসীর মাহফিলে যারা প্যান্ডেল করেছেন, তাফসীর মাহফিলে যারা ডেকোরেশনের কাজ করেছেন তাদের উদ্দেশ্য হতে পারে দুইটা। এখানে তাফসীর মাহফিল শোনাও হবে, এতে সওয়াবও হবে, ডেকোরেশনের মাধ্যমে তাদের আর্থিক উপার্জন হবে। আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি তাদের উদ্দেশ্য রয়েছে কোরআন শুনবো এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে পথ চলার চেষ্টা করব। ঠিক একজন কৃষকও জমিতে যখন শ্রম দেয় তার উদ্দেশ্য থাকে সেই জমি থেকে সে ফসল ফলিয়ে স্বাবলম্বী হবে এবং নিজেদের এবং অন্যান্য সকল মানুষের, পরিবার, সমাজ, রাষ্ট্রের খাদ্যের চাহিদা তারা পূরণ করবে। এইভাবে প্রত্যেকটা কাজের পিছনে আমাদের কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই রয়েছে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এর পিছনেও এক মহৎ ও বিরাট উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। সেটি সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব। তাহলে চলুন জেনে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্যে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্য তিনি বলছেন নিজের ভাষায়, আমি জিন আর মানুষকে এজন্যই সৃষ্টি করেছি যে তারা পৃথিবীতে গিয়ে আমার হয়ে কাজ করবে, তারা পৃথিবীতে গিয়ে আমার ইবাদত বন্দি করবে, আমার দাসত্ব করবে। এজন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি আমরা কোনো কোম্পানিতে চাকরি করি, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করি, তাহলে তাদেরকে বলা হয় সেই কোম্পানির বা সেই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী, ওয়ার্কার, সেখানকার কর্মী। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা হচ্ছেন তার দলের কর্মী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে তার দলের, তার মতের কর্মী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র, উদ্দেশ্য হচ্ছে তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করবে। ইবাদতের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় হবে না বন্ধুরা আমার, সংক্ষেপে ইবাদতের পরিচয়টা আমি এইভাবে দিয়ে বলতে চাই। ইবাদত মারা হচ্ছে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধের মধ্যে, আদেশ এবং নিষেধের যে গণ্ডি, যে সীমারেখা রয়েছে, সেই সীমারেখার মধ্যে নিজেকে আবদ্ধ করার নাম হচ্ছে ইবাদত। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন সেগুলো মেনে নেওয়া এবং যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন সেগুলোকে পরিত্যাগ করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধের গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখার নামই হচ্ছে ইবাদত। এখন যারা আমরা আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুম, আল্লাহর বিধানের গণ্ডির মধ্যে থেকে নিজেদেরকে বের করে নিয়ে শয়তান কিংবা মানব রচিত জীবন আদর্শ, জীবন ব্যবস্থা এবং আইন, নিয়ম কানুনের মধ্যে নিজেদেরকে পরিচালিত করছি, তারা যতই আমরা বলি আল্লাহর বান্দা, তারা আর কখনোই আমরা আল্লাহর বান্দা থাকতে পারি না।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। কোনো বিষয়, কোনো বস্তু সৃষ্টি কিংবা তৈরির উদ্দেশ্য যখন ভ্রান্ত হয়ে যায়, তখন সেটার পরিচয় নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপ আমরা যারা নিজেদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধের গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে পেরেছি, তারা আল্লাহর ইবাদত করি। আর যারা আল্লাহর আদেশ এবং নিষেধের গণ্ডির বাইরে নিজেদেরকে নিক্ষেপ করেছি, তারা নিঃসন্দেহে শয়তানের ইবাদত করি। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে যখন আমরা কোনো কোম্পানিতে, কোনো অফিসে চাকরি করি, কাজ করি, সেখানে আমাদেরকে ওয়ার্কার হিসেবে নিয়োগ দেওয়ার পরে, নিয়োগ দেওয়ার সময়, তার দলে কিংবা তার অফিসে যোগদানের সময় আমাদেরকে শপথ করিয়ে নেওয়া হয় কিংবা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, আমরা আল্লাহর দলের কর্মী, আমরা আল্লাহর দলের সৈনিক, তার ইবাদত, তার দাসত্ব, গোলামি করার জন্য এসেছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের দলে যোগ দেওয়ার জন্য কি আমাদের জন্য কোনো শপথ বাক্য আছে নাকি? কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে নাকি? যদি আমরা কোরআন এবং হাদিসের দিকে খেয়াল করি, তাহলে লক্ষ্য করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেটিও জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দলের কর্মী হওয়ার জন্য যে স্লোগান, যে অ্যাপয়েন্টমেন্ট আমাদেরকে নিতে হবে, যে স্লোগান আমাদেরকে দিতে হবে, যে শপথ বাক্য আমাদেরকে পাঠ করতে হবে, সেই শপথ বাক্যের নাম হচ্ছে কালিমা। কালিমা পড়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দলের কর্মী হিসেবে নিজেদেরকে নিযুক্ত করে নিয়েছি। যারাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারাই আমরা এই কালিমা পাঠ করেছি, তারাই আমরা আল্লাহর দলের কর্মী হয়ে গিয়েছি। বন্ধুরা আমার, এই শপথ তো আমরা পৃথিবীতে এসে পাঠ করেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দলের কর্মী বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আসার পূর্বেই আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরাতুল আরাফের 172 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলছেন, আমি তোমাদের কাছে আগেই শপথ করিয়ে নিয়েছি। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমি কি তোমাদের রব নই? আমরা সেই দিন সমস্বরে এক বাক্যে জবাব দিয়ে বলেছিলাম, অবশ্যই শাহিদনা, অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা আল্লাহর দলের কর্মী হওয়ার জন্য শপথ বাক্য পাঠ করেছি। সে শপথ বাক্যের 3টি ধারা আমরা বর্ণনা করেছি। প্রথম নাম্বার ধারা হচ্ছে লা ইলাহা। এতটুক বলার মধ্য দিয়ে আমরা প্রথমেই ঘোষণা করেছি, কারো আইন মানি না, আমাদের কোনো প্রভু নাই, আমাদের কোনো ইলাহ নাই, আমাদের কোনো রব নাই, আমাদের কোনো আইনদাতা নাই, আমাদের কোনো শাসনকর্তা নাই, ইল্লাল্লাহ। এরপরে আমরা বলেছি আল্লাহ ছাড়া, অর্থাৎ প্রথমে বিদ্রোহ ঘোষণা করেছি আমাদের কোনো ইলাহ নাই বলে। এরপরে আমরা ঘোষণা করেছি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো প্রভু আর ইলাহ নাই। 3 নাম্বার শপথ পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং বিশ্বনবী মুহাম্মদ হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। অর্থাৎ পৃথিবীতে কারো আইন মানি না, কারো শাসন মানি না, কারো বিধান মানি না, একমাত্র আল্লাহ ছাড়া। আর আল্লাহর বিধান মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী। যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন। এখন এই নামাজ যদি আমরা কেউ নিজেদের পছন্দ মতো কোনো নিয়মে নামাজ পড়ি, তাহলে কি সে নামাজ হবে? সে নামাজ কখনোই
হবে না। সে নামাজ আমাদেরকে পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো নিয়ম এবং পদ্ধতি অনুযায়ী আমাদেরকে সে নামাজ পড়তে হবে। সুতরাং আমরা আল্লাহর দলের কর্মী হওয়ার জন্য প্রথমেই অঙ্গীকার করেছি এবং এই বিদ্রোহী স্লোগান ও শপথ বাক্য পাঠ করেছি। সেই বিদ্রোহী স্লোগান ও শপথ বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা যদি বলি আল্লাহ, দুনিয়াতে তো মানুষ কোনো অফিসে কোনো আদালতে কাজ করলে তার একটা পদ পদবি থাকে। আমরা যে তোমার দলের কর্মী হলাম, আমাদের কি কোনো পদ পদবি আছে নাকি? যদি আমরা এই কথা বলি এবং কোরআনের দিকে দৃষ্টিপাত করি, তাহলে কোরআন আমাদেরকে জবাব দিচ্ছে। কোরআন আমাদেরকে জবাব দিয়ে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোরআন আমাদেরকে জবাব দিয়ে বলছেন, যারা আমার দলের কর্মী তাদের পদ হচ্ছে তারা আমার প্রতিনিধি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আজকে পৃথিবীতে যত ঠেলাঠেলি আর গুতাগুতি পদ পদবীর জন্য আছে না নাই? পদ পদবীর জন্য ঠেলাঠেলি গুতাগুতি আছে না নাই? আছে। আমরা আল্লাহ বললাম, আল্লাহ আমরা তোমার দলের কর্মী হলাম, তোমার দলে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হলাম, আমাদের কোনো পদ পদবী আছে নাকি? আমার আল্লাহ আমাদেরকে পদ পদবী দিয়ে বললেন, হ্যাঁ তোমাদের জন্য পদ পদবী তো অবশ্যই আছে। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা পৃথিবীতে আমার পক্ষ থেকে আমার প্রতিনিধি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আজকে এই দুনিয়াতে আমরা লক্ষ্য করি একজন মেম্বারের যে প্রতিনিধি থাকে কিংবা সহকারী বা সেক্রেটারি থাকে, তার চাইতে চেয়ারম্যানের যিনি সহকারী হন, অ্যাসিস্ট্যান্ট হন, সেক্রেটারি হন বা প্রতিনিধি হয়ে কোথাও আগমন করেন, মেম্বারের প্রতিনিধির চাইতে চেয়ারম্যানের প্রতিনিধির সম্মান মর্যাদা কম না বেশি? বেশি না? আবার চেয়ারম্যানের প্রতিনিধির চাইতে যদি এমপির প্রতিনিধি হয়ে কেউ আসে, তাহলে চেয়ারম্যানের প্রতিনিধির চাইতে এমপির প্রতিনিধির পদমর্যাদা, সম্মান, ভালোবাসা আর একটু বেশি। আবার এমপি বাদে যদি কোনো মন্ত্রীর প্রতিনিধি আসে, তাহলে তার চাইতে আবার তার বেশি। আবার কোনো মন্ত্রীর জায়গায় যদি প্রধানমন্ত্রীর প্রতিনিধি কেউ আসে, তাহলে তার চাইতে আবার তার মর্যাদা আমাদের কাছে বেশি। তাহলে আমরা কি কোনো মেম্বারের প্রতিনিধি, কোনো চেয়ারম্যানের, কোনো এমপির, কোনো মন্ত্রীর, পৃথিবীর কোনো ক্ষমতাসীন ব্যক্তির প্রতিনিধি আমরা না। আমরা এমন একজন মহারাজার রাজার প্রতিনিধি নিযুক্ত হয়েছি, যিনি জমিনের সর্বনিম্ন স্তর থেকে আরশ আজিম পর্যন্ত কুন ফায়াকুন দিয়ে শাসন করেন। কথা কোন ঠিক কিনা? যার এক ইশারায় 56,000 বর্গ মাইল, শুধু এই বাংলাদেশ নয়, এই পৃথিবী নয়, তিনি কত মহান এবং বিশাল রাজত্বের রাজা, এইটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির দিকে একটু খেয়াল করতে হবে যে তিনি কত মহারাজা আর তার প্রতিনিধি আমরা। এই পৃথিবীতে যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্য পৃথিবীর চাইতে ছোট না বড়? নিশ্চয় বড়। শুধু বড় নয়, এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। বলেন আল্লাহু আকবার। এই সূর্যকে খেয়ে ফেলতে পারে চকলেটের মতো। বাচ্চা ছেলে যেমন চকলেট চুষে খায়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যকে খেয়ে ফেলতে পারে এমন কোটি কোটি তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহু আকবার। আবার এই বিশাল আকৃতির কোটি কোটি তারকাগুলি মনে হয় শেষ, এর চাইতে বড় সৃষ্টি আর নাই। এর চাইতেও বড় সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে রয়েছে। তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোটি কোটি তারকাগুলিকে এক একটা গ্যালাক্সির মধ্যে দিয়েছেন। সেই গ্যালাক্সিগুলো আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে আরো কোটি কোটি অগণিত, যার কোনো গণনা আজ পর্যন্ত বিজ্ঞান করতে পারে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এইভাবে এক একটা গ্যালাক্সিকে মিল্কওয়ের চাইতে, এক একটা গ্যালাক্সির চাইতে মিল্কওয়ে আরো বহুগুণ বড়।
মিল্কের চিন্তা যদি আমরা করি যে এটাই হয়তো বড় সৃষ্টি, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে এর চাইতে আরো বড় সৃষ্টি রয়েছে। যে মিল্কের মধ্যে গ্যালাক্সি রয়েছে কোটি কোটি, যে গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকারাজি রয়েছে, এই সমস্ত সৃষ্টির চাইতেও আরো বড় সৃষ্টি ব্ল্যাক হোলের দিকে যদি আমরা তাকাই, মিল্কি গ্যালাক্সিকে চকলেটের মতো কোটি কোটি তারকা যে গ্যালাক্সির মধ্যে রয়েছে, গ্যালাক্সির পেটের মধ্যে রয়েছে, এমন কোটি কোটি গ্যালাক্সি, এত বৃহৎ গ্যালাক্সিগুলোকে ওই ব্ল্যাক হোল চকলেটের মতো চুষে খেয়ে ফেলতে পারে মুহূর্তের মধ্যে। সুতরাং আমরা পৃথিবীতে কোনো এমপি, কোনো মন্ত্রী প্রতিনিধি আমরা নয়। আমরা পৃথিবীতে প্রতিনিধি হয়ে এসেছি একমাত্র আল্লাহর। আমরা দেখেছি দুনিয়াতে কোনো একজন এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, প্রতিনিধি যদি থাকে, তার দাপুটে পাড়ায় কত মানুষ ঘুমাতে পারেনি ইতিপূর্বে। সুতরাং আমরা পৃথিবীর কোনো রাজাধিরাজ, কোনো শক্তিশালী ব্যক্তির প্রতিনিধি নয়। আমরা পৃথিবীতে এমন মহারাজার রাজা, এমন রাজাধিরাজের প্রতিনিধি হয়ে আমরা এসেছি, যার করতোয়ায়, যার হাতের মুঠোয় শুধু পৃথিবী নয়, পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ আরো যত বৃহৎ সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির রাজা যিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন, তার প্রতিনিধি আমরা। সুতরাং আমাদের সম্মান কম না বেশি? পৃথিবীর কোনো প্রতিনিধির সাথে, এমপি মন্ত্রীর প্রতিনিধির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধির কোনো তুলনা হবে? তাহলে আমরা ভয় পাই কেন? বুক ফুলাইয়া চলবো ইমান নিয়ে যতদিন পৃথিবীতে বাঁচবো, কতক্ষণ ঠিক কিনা? কারণ এক আল্লাহর প্রতিনিধি, আর কারো গোলামি আমরা আল্লাহর জমিনে করি না এবং চাইও না, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন আল্লাহর দলের প্রতিনিধি হয়ে গেলাম, আল্লাহর দলের কর্মী যখন হয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি উপাধি দিলেন, পদবি দিলেন। এবার যদি আল্লাহ, আমরা জিজ্ঞেস করি, আল্লাহ আমাদের কি আর কোনো মর্যাদা রয়েছে নাকি? আর কোনো পদমর্যাদা রয়েছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অবশ্যই তোমাদের পদবীর চাইতে, পদবীর সাথে সাথে তোমাদের জন্য পদমর্যাদাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির চাইতে সেরা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। সূরা তিনের মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি সবচাইতে সুন্দর দেহবয়ব আর উত্তম আকৃতি আর সুন্দর যদি আমি মানুষকে তৈরি করেছি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যদি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এছাড়া কি আমাদের জন্য আর কোনো পদমর্যাদা আছে নাকি? কারণ আমরা যে সমস্ত দুনিয়াতে পদ পদবি দেখেছি, একটা পদের চাইতে আর এক পদের বেতন বেশি, সম্মানও বেশি। কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা পদের চাইতে প্রত্যেকটা উঁচু পদে কর্মকর্তার, উঁচু পদস্থ কর্মকর্তার পদবিও যেমন ভিন্ন, সম্মানও তেমন ভিন্ন, আর পদমর্যাদা অনুযায়ী বেতন, স্যালারিও তেমন ভিন্ন ভিন্ন। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ আমরা সবাই মানুষ, সবাই তোমার প্রতিনিধি, সবাইকে সুন্দর করে সৃষ্টি করেছো, কিন্তু সবার কি একই মর্যাদা নাকি কারো মেম্বার, চেয়ারম্যানের মতো কম বেশি আছে? যদি এই প্রশ্ন কোরআনকে করি, তাহলে কোরআন আমাদেরকে জবাব দিয়ে বলবেন, না না না, তোমাদের জন্য বিশেষ কোনো পদমর্যাদা কারো কাছে, কারো জন্য আমি আলাদা করে রাখি নাই, বরং তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদাবান ব্যক্তি হচ্ছে তারাই যারা আল্লাহ ভীরুতার দিক দিয়ে বেশি অগ্রগামী। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনের মধ্যে বলছেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে বিশেষ কোনো পদমর্যাদা আমি রাখি নাই, কারণ সবগুলো সৃষ্টিকার, সব সৃষ্টি আল্লাহর, এর মধ্যে কম বেশি করা যাবে না। সবাই আমরা মানুষ, এবং একজন আদম একজন হাওয়া থেকে আমাদের সবার জন্ম হয়েছে। সাদা কালোর কোনো বিভেদ ইসলামের মধ্যে নাই, গরিব ধনীর কোনো বিভেদ ইসলামের মধ্যে নাই, পদমর্যাদা দিয়ে ইসলামের মধ্যে কোনো বিভেদ নাই। তবে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বেশি মর্যাদার অধিকারী হচ্ছে তারা তাকওয়া অবলম্বনের দিক দিয়ে অগ্রগামী আমি আল্লাহর কাছে যারা। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার যদি আমরা বলি সবাই তো তাকওয়াবান, যদি 100 জন মানুষ থাকে 100 জনের মধ্যে 100 জনই তাকওয়াবান, কিন্তু এর মাঝে কাউকে তুমি কি বিশেষ মর্যাদা দিয়েছো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ, এর মধ্যে এক শ্রেণীর মানুষকে আমি বিশেষ মর্যাদা দিয়েছি, তারা তোমাদের মধ্য থেকে, আর তারা হচ্ছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মর্যাদার ভিত্তি একটাই, তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে তারা একটু মর্যাদাবান বেশি যারা তাকওয়ার দিক দিয়ে অগ্রগামী বেশি। তার মধ্যে একটু মর্যাদাবান বেশি তারা, যেহেতু আলেম ওলামা আছে, আলেম ওলামারা নিশ্চয় আল্লাহকে বেশি ভয় করে, আর তার ভিত্তিতে মানুষের মধ্যে আমি আলেমদেরকে বিশেষ মর্যাদা দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আজকে আমরা পৃথিবীতে দেখেছি এই মর্যাদাবান মানুষগুলোকে কিভাবে তারা অপমানিত করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মামলার আসামি করে কমেরও দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগায় লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে, আদালত চত্বরে তাদেরকে হাজির করা হয়েছে। এই সমস্ত আলেম ওলামার কোনো অপরাধ আমরা দেখি নাই, এদের একটাই অপরাধ ছিল, এরা মানুষকে কোরআন বিজয়ের আন্দোলনে সামিল হওয়ার দাওয়াত দিত। এরা মানুষের প্রভুত্বকে মুছে দিয়ে আল্লাহর প্রভুত্বকে কায়েম করার জন্য এরা কথা বলতো, মানুষকে আহ্বান করত, সেই আন্দোলন করত, সেই পথে মানুষকে ডাকত। শুধুমাত্র এই অপরাধে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আমরা আবার লক্ষ্য করছি, যারা এতদিন অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছে নিরপরাধ মানুষগুলিকে, আজকে তারা পরাজিত এবং লাঞ্ছিত হয়েছে। পরাজিত এবং লাঞ্ছিত হওয়ার পরে তারা যখন আজকে সত্যিকার অর্থে মামলার আসামি হয়েছে, আমরা দেখছি তাদের কিছু দোসর প্রশাসন তাদেরকে সম্মান দিয়ে নিয়ে যাচ্ছে, হাতে কোনো হাত কড়া নাই, মাজায় কোনো দড়িও নাই। যে সমস্ত মানুষগুলি নিজেরা ব্যক্তিগতভাবে সম্মানী, তারাই কেবলমাত্র মানুষকে, সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করতে পারে। আর যারা নিজেরা ছোট মানসিকতার মানুষ, মর্যাদাহীন, যাদের নিজেদের কোনো মর্যাদা নাই, তারাই কেবলমাত্র সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে আলেমদেরকে বিশেষ করে মর্যাদা দিয়েছেন। এবার আমরা দেখব আল্লাহ পাক রব্বুল আলামিনের দলে যেহেতু আমরা সবাই কর্মী হয়েছি, কালেমা পড়ে তার দলে প্রবেশ করেছি, যারাই কালেমা পড়েছি পৃথিবীতে তারাই আমি ওই আল্লাহর দলের কর্মী, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? যারাই কালেমা পড়েছে তাদের মধ্যে আর কোনো ভেদাভেদ নাই, আর কোনো পার্থক্য নাই, তারা সবাই এক দলের। আর যারা কালেমা পড়ে নাই তাদের মধ্যেও হাজার ব্যানার, সাইনবোর্ড থাকতে পারে, কিন্তু তারা প্রকৃতপক্ষে সবাই এক দলের শয়তানের। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যদি আমরা আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ তোমার দলে যোগ দিলাম, তুমি পদমর্যাদা দিলা, তোমার প্রতিনিধি আমাদেরকে বানায়া দিলা, এবং শ্রেষ্ঠ আকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছো, সেই ঘোষণাও দিলা। এবার বলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের মধ্যে আমাদের দায়িত্বটা কি? আমরা যে তোমার দলের কর্মী হলাম, আমাদের কাজটা কি? তোমার দলের কর্মী যে আমরা হলাম, আমাদের কাজটা কি? প্রত্যেকটা প্রতিষ্ঠানের, ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটা দলের আলাদা ভিন্ন ভিন্ন কর্মসূচি আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার যদি বলি আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রত্যেকটা দলের একটা নির্দিষ্ট নিয়ম পদ্ধতি, কিছু কর্মসূচি আছে। আমাদের জন্য কি কোনো কর্মসূচি আছে নাকি? আমাদের দলের কোনো নাম আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য যে দলটি আমি নির্ধারণ করেছি, তোমাদের দলের যে নামটা দিয়েছি, সেই দলের নাম হচ্ছে ইসলাম। কতক্ষণ ঠিক কিনা? আমরা যারা কালেমা পড়েছি সবাই এক দলের, কতক্ষণ ঠিক কিনা? আর সেই দলের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমরা যারা আমার দলে যোগদান করেছো, জেনে নাও তোমাদের দলের নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিলাম ইসলাম। আমরা যদি বলি আল্লাহ আমাদের জন্য কর্মসূচি কি, আমাদের জন্য কোনো কর্মসূচি আছে কি? প্রত্যেকটা দলের যেহেতু কর্মসূচি আছে, আমাদের জন্য কর্মসূচি রয়েছে। যদি আমরা জিজ্ঞেস করি কোরআনের কাছে, কোরআন জবাব দিয়ে বলবেন তোমাদের জন্য কর্মসূচি রয়েছে 6টি। কয়টি? আল্লাহ দলের যারা, তাদের জন্য কর্মসূচি 6টি। কয়টি? 6টি বলেন জোরে। এই কথা কয়ে আমি শেষ করে দেবো, আপনারা টেনশন করেন না। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহর দলের কর্মী, সেই দলের নাম হচ্ছে ইসলাম, আর সেই দলের কর্মসূচি 6টি। কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমরা যারা আমার দলে যোগদান করেছো, যারা ইসলাম নামক দলের মধ্যে শামিল হয়ে গিয়েছো, উখরিজাত লিন-নাস, তোমরাই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দল, তোমরাই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ। তোমাদের জন্য 6টি কর্মসূচি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার জন্য প্রথম কর্মসূচি হচ্ছে তোমাদের জন্য তা'মুরুনা বিল মা'রুফ। 1 নাম্বার কাজ হলো তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবা। কোন কাজে? 2 নাম্বার কর্মসূচি হচ্ছে অসৎ কাজে তোমাদেরকে বাধা দিতে হবে। সৎ কাজ করে ঘরের মধ্যে চুপ করে বসে থাকবো, আর বাইরে অসৎ কাজের রাজত্ব চলবে, এটা হতে দেওয়া যাবে না। সৎ কাজের পাশাপাশি অসৎ কাজকে বন্ধ করার জন্য আমাদেরকে অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। ব্যাখ্যায় যাব না যেহেতু সময় কম। এরপরে 3 নাম্বার কর্মসূচি, তু'মিনুনা বিল্লাহ, ঈমান রাখতে হবে একমাত্র আল্লাহর উপরে। কারণ যখন আপনি আল্লাহর দলে যোগ দিয়েছেন এবং শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এবং সৎ কাজে মানুষকে আদেশ করবেন, অসৎ কাজে বাধা দিবেন, তখন মিস্টার ইবলিস কিন্তু আর বসে থাকবে। মিস্টার ইবলিস তখন আর বসে থাকবে না, আপনাকে ক্ষমতার লোভ দেখিয়ে কিনে নিতে চাইবে, ভয়ভীতি দেখিয়ে এই কাজ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা চালানো হবে, সেই কাজ তারা করার চেষ্টা করবে। ভয়ভীতি দেখায় যদি আপনাকে দমায় রাখতে না পারে, কোরআনের পাখির মতো ষড়যন্ত্র করে শহীদও তারা করে দেবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তু'মিনুনা বিল্লাহ, এই 2টা কাজ যারা করবা তারা আমার প্রতি ঈমান রাখবা, আমার প্রতি ভরসা রাখবা। আমার প্রতি ঈমান আর ভরসা নিয়ে যারা কাজ করবা তারাই বিজয় হয়ে যাবা একদিন। কথা কোন ঠিক কিনা? এই 3টা কাজ। আর 3টা কাজ 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি ছিল প্রত্যেকটা নবী এবং রাসূলের। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
4 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা নবী এবং রাসূলকে, বিশেষ করে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে ডাক দিয়ে বলছেন, আমি রাসূলকে পাঠিয়েছি সত্য দিন, হক দিন সহকারে এবং রিসালাত দিয়ে পাঠিয়েছি। এর কাজ হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীতে যত মতবাদ, যত মতাদর্শ রয়েছে, যত আদর্শ রয়েছে, যত দিন রয়েছে, যত দল রয়েছে, প্রত্যেকটা দলের উপরে ইসলামকে বিজয় করতে হবে। এটা আল্লাহর দলের কর্মীদের 4 নম্বর কর্মসূচি। কয় নাম্বার? আর 2টা বলে শেষ করে দেব। এবার 5ম নম্বর কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা এই কাজ 4টা চালিয়ে যাবা। সৎ কাজে আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা, আমার প্রতি ঈমান রাখবা, আমার প্রতি ভরসা রাখবা, আর কোরআনকে, ইসলামকে, তোমার এই দলকে পৃথিবীর বুকে অন্য দলের উপরে বিজয় করার জন্য তোমরা কাজ করবা। আর যখন তোমরা ক্ষমতায় আসবা তখন আর 2টা কাজ তোমরা বেশি করবা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ। যখন তোমরা বিজয়ের সংগ্রাম করবা, আমার প্রতি তাওয়াক্কুল ভরসা রেখে বিজয় তো একদিন আসবেই। কথা কন ঠিক কিনা? সত্যের বিজয় সব সময় নিশ্চিত, যদিও সময় আমাদের অপেক্ষা করায়। 5ম নম্বর কর্মসূচি আল্লাহ দিলেন, যখন তোমরা ক্ষমতায় চলে যাবা নামাজ কায়েম করবা। কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হচ্ছে সমস্ত অপকর্ম থেকে মানুষকে বাঁচিয়ে দেয়। ওয়া আতাজ যাকাত, 6 নম্বর কর্মসূচি হচ্ছে তোমরা যাকাতকে প্রতিষ্ঠিত করবা। কারণ শয়তান দারিদ্রতার ভয় দেখায়া তোমার